নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, এটার খেয়াল রাখছেন। আজকে আমি আমার এই টোটাল এই যে জায়গাটা আছে না, এটা আমি একটু অর্গানাইজ করছি। আমি বুঝতেই পারছি না কী করে করবো। আর আমার এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে ইগনোর করবে না, কারণ বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল, আমাদের উঠানেও অনেকটাই জল উঠে এসছে। আর এখন তো এরকমই হবে, মানে শুকাতে হবে, জামা কাপড় কিছু করার নেই। তো এখন এই যে জায়গাটা মোটামুটি এইরকম একটা পর্যায়েতে এসেছে, দেখা যাক কী করা যায়। মানে আমি চেষ্টা করছি যাতে করে জিনিসটা একটু গোছানো থাকে। তো এইভাবে করে ঝুড়ির মধ্যে যখন এগুলোকে রাখতে আস্তে আস্তে শুরু করেছি এবং এইভাবে করে রাখছি, এবার দেখা যাক। আমার ছেলে মেয়ে দুজনেই ভালো আছে। ছেলের অ্যান্টিবায়োটিক চলছে, মেয়ে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। ছেলেকেও হোমিওপ্যাথি দেখানো হয়েছিল, কিন্তু ওর হোমিওপ্যাথিতে কাজ হয় না। আমার মেয়ে হোমিওপ্যাথি খেয়ে ভালো আছে, অনেকটাই সুস্থ আছে, কিন্তু স্কুলে আমি ওকে পাঠাতে পারিনি। একেবারে সোমবার থেকে যাবে। আজকে হচ্ছে শুক্রবারের ব্লগ আর কি। আরও একটা সপ্তাহ শেষ হতে চললো, আর এই সপ্তাহটা তো এইভাবে করে গেল। আপনারা তো ব্লগে সব দেখেইছেন। যাই হোক, বাপরে বাপ, চলছে এভাবে। আজকে ছাদটা একটুখানি আমি পরিষ্কার করব। ওটা আমি ব্লগে দেখাবো না, কারণ ওটা কি দেখাবো ব্লগে? ছাদ পরিষ্কার, শ্যাতলা হয়ে আছে একেবারে, আর ওটাকে ঝাড় দিতে পরিষ্কার করতে হবে। বৃষ্টি হচ্ছে, তাদের আর ওই বৃষ্টি দেখবেন যখন ঝিরঝির করে হয় না, সেই বৃষ্টিতেই কিন্তু বেশি ময়লাটা, মানে এই শ্যাওলাটা হয়। তো আজকে মোটামুটি একটুখানি পরিষ্কার করে দেবো। আর আমার মাধবীলতা গাছটা বেঁচে গেছে, ভালো আছে। এখন শুধু জবা গাছটা নিয়ে আমি একটুখানি ভাবছি, ওটা যেন বেঁচে যায়, এটাই আমি মানে সবাই আমরা চাইছি আর কি। এত সুন্দর জবা ফুল, আমি চাইছি চাম্পাহাটির অন্তত একটা স্মৃতি তো থাকুক এখানে। কারণ কেন বলছি চাম্পাহাটির স্মৃতি, সেটার অনেক বড় ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যা ব্লগে বলা যায় না, এই মুহূর্তে বলার মতন অবস্থায় আসেনি। যখন সত্যিকারে সেরকম কোনো সিচুয়েশন হবে এবং আমি যদি সেই সময়টাতে ব্লগটাকে টেনে নিয়ে যেতে পারি, মানে ওটা হচ্ছে বছরের ব্যাপার, বছর সাপেক্ষের ব্যাপার। সেই অতগুলো বছর যদি আমি ব্লগ করতে পারি, সেই এনার্জি যদি আমার থাকে, তো অবশ্যই আপনারা জানতে পারবেন। ব্লগিং মানে তো ধীরে ধীরে করে আমরা একটা মানুষের জীবন, তার ঘটনা সব জানতে পারি আর রিলেটও করতে পারি। যখন ব্লগিং প্রথম শুরু হয়, তখন মানুষ একটু হেজিটেট করতে, এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো। আমি নিজেও করেছি, কিন্তু এখন যখন আমি ঘটনাগুলো বলতে শুরু করেছি, বা অন্যদের ব্লগ যখন আমি একটু একটু করে দেখা শুরু করেছি, তখন এই যে অলমোস্ট সবার জীবনেই একই ব্যাপার। সত্যিই তাই। হ্যাঁ, তার মধ্যে কিছু মানুষ খুব লাকি, অবভিয়াসলি সেটা তো হবেই, সংসারে সব রকমই থাকে। আমি তো বলে যে হাতের 5টা আঙুল সমান নয়, তাই ভাগ্যটাও হয়তো সমান হয় না। তো যাই হোক, ওই সমস্ত কথা ছেড়ে দিই, পুরোনো কথাও ঘেঁটে লাভ নেই। যেটা কথার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে, রোববার অবধি বৃষ্টি হবে। আর এইভাবে করে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যারা হেঁটে যাচ্ছে তাদের ক্ষেত্রেও যেমন বিপদ আছে, যারা বাইকে করে যাচ্ছে বা টোটো করে যাচ্ছে বা রিক্সা, সেখানেও কিন্তু একটু বিপদ আছে। তবে ঠিক আছে, মানুষ বুঝে গেছে, সাবধান হয়ে গেছে। এভাবে করে এখন পুজো অবধি তো এভাবে করেই চলবে। কারণ কি বলুন তো, প্রশাসন যদি চোখ কান না খোলে, তাহলে কিছু করার নেই, সত্যিকারে কিছু করার নেই। আমরা সাধারণ মানুষ, আমি তো অন্তত সাধারণ ব্লগার, আমার চ্যানেল তো সেরকমভাবে ভাইরালও নয়। তাই আমার কথা আমি জানি না কতজনের কাছে পৌঁছবে, হয়তো বা পৌঁছবে না। সেরকম বড় কোনো ব্লগার যদি হতে পারতাম, তাহলে হয়তো বা বললে হয়তো মানুষ ব্যাপারটা বুঝতো, শুনতো। আমার কথা জানি না কজন শুনবে বা কজন আমার ব্লগ দেখছে। মানুষ আগের থেকে দেখছে, আমি খুশি তার জন্য। ঠিক আছে, অনেক কথা বলে ফেলেছে, এখন আর কথাবার্তা, এখন শুধু কাজ করবো। কাজ করার পরে চান টান করার ব্যাপার আছে। অলরেডি বাজে হচ্ছে 1:10 হয়ে গেছে, আর বেশি কথা বলছি না। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা তো শুরু হলো। ও হ্যাঁ, কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, ওই দুপুর অবধি হয়ে গেছে। তারপরে বিভিন্ন রকম কাজকর্ম থাকে, মেয়েরও সামনে পরীক্ষা, তো ওই সব নিয়ে রয়েছে আর কি, তার জন্য শেষ করে উঠতে পারিনি। তো এইসবের মধ্যে দিয়ে যতটা সম্ভব ব্লগিংটা আমি করছি, চালিয়ে যাচ্ছি। দেখা যাক ঈশ্বর কবে মুখ তুলে তাকান আমার দিকে এবং আমার চ্যানেলটা একটু হলেও যাতে ভাইরাল হয়, এই আর কি। ঠিক আছে, চান টান এখন হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরবেলা। এখন ছাদ টাদ সব পরিষ্কার করে ফেলেছি, চান টান একদম কমপ্লিট, এবারে খাবো। আর আমার ছেলের আগের থেকে এমনিতে জ্বর আসেনি, কিন্তু পটিটা এখন অবধি কিন্তু ঠিক হয়নি। আগের থেকে ভালো আছে,
আর এখনকার মনে হয় জ্বরের ধাঁচটাই ওরকম। আমি অনেকের কাছেই শুনলাম যে 102 103 মানে কোনো ব্যাপারই না। ম্যাক্সিমাম বাচ্চার 103.7 103.8 এরকম একটা জ্বরের মানে ওইটাই ওইভাবে ছাঁটা বার করছে আবার। আর আমাদের বাড়ির চারপাশের অবস্থা দেখলে না আপনারা ভয় পাবেন। ওই যে অবস্থা হচ্ছে এই, অলমোস্ট পুরোটাই জলে জল। আমি যদি দেখাই, এতটা করে বাইক ডুবে যাচ্ছে। আর এই অবস্থা এই, এইরকম হচ্ছে অবস্থা। এইভাবে করেই আমি একটা ব্লগে বলেছিলাম লিলুয়ার মানুষ কেন, মানে পুরো হাওড়াবাসী যারা আছে না, তাদের জীবনটা খুব স্ট্রাগেলের। কলকাতাতেও অনেক জায়গাতে জল জমে, হয়তোবা এরকমই হয়তোবা জমে। তো মোটামুট বলার বক্তব্য একটাই যে যেখানে এই ধরনের জল জমা আছে না, সেসব মানুষদের জীবনটা মনে করবেন খুব স্ট্রাগলপূর্ণ, রোজকার জীবন, রোজকার। আর যারা সুখে আছেন তাদের তো কিছু বলার নেই। তারা আবার অনেকে মানে কী বলবো, আর এসব দেখলে নাক ছিটকবে, ওই করবে সেই করবে। তো নাক ছিটকানোটা খুব সহজ। এই কথাগুলো হয়তো খুব রুড শোনাতে পারে, কিন্তু কিছু করার নেই। যেটা বাস্তব সেটা তো বলতেই হবে। আর আমি সবসময় ব্লগে ভালো ভালো কথা বলবো, মিষ্টি মিষ্টি কথা বলবো, সেটা হবে না। যখন যেমন পরিস্থিতি হবে তখন সেরকম কথা হবে, এটাই আর কি ফ্যাক্ট। যাই হোক, ঠিক আছে, এখন দুপুরবেলার টাইম, এখন খাওয়া দাওয়া হবে। আমাদের পাখি যে বাসাটা হয়েছিল আমি দেখিয়েছিলাম কয়েক মাস আগে, বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বাসাটা উড়ে গেছে, মানে এখন খালি বাসাটাই পড়ে গেছে। আজকে একটা লোক স্কুটি নিয়ে যাচ্ছে। আমি বুঝলাম না উনি কিভাবে করে যাচ্ছেন, কারণ স্কুটি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এইভাবে করে কীভাবে করে যাচ্ছিল, একটা বিচ্ছিরি একটা আওয়াজ, মানে আমার মনে হচ্ছে কি না কি মনে হচ্ছে। স্কুটিটাও খারাপ। তো পরবর্তীকালে অনেকেই বলছিল যে আপনার ধোঁয়া বেরোচ্ছে স্কুটি থেকে, আপনি এভাবে করে বেরোবেন না। আমি এই ধরনের স্কুটি আগে দেখিনি, এখন কিসেনই বাবা যায় না। যাই হোক, ঠিক আছে, মোটামুটি সমস্ত কাজকর্ম হলো, ছাদও পরিষ্কার হলো, গাছগুলোকে এই সাইডে এনে দিয়েছি। আমি গিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন মানে পরিবর্তন হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে। তো যদি আমি টবগুলোকে একটু না সরাই তাহলে ওই জল জমে নষ্ট হয়ে যাবে ছাদ। সাইকেলগুলো তো অলমোস্ট প্রায় ডুবেই গেছে, কিছু করার নেই, কিছু করার নেই। ঠিক আছে, এখন খেটে নিয়ে অনেক কথা বলে ফেললাম, কি আর করা যাবে। আসলে কি জানেন তো, মানে সবার মধ্যে একটা বিরক্তি কাজ করে এই টোটাল এই যে সময়টা না। আমি তো দেখছি রিক্সাওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, কেউ না অন্যের সমস্যাটা এখানে বুঝতে চায় না। আমরা যদি টোটোর কেউ বলি তো টোটোওয়ালা না ওখানে জল যাব না, এখানে জল যাব না, মানে এই ধরনের ব্যাপারটা আর কি হচ্ছে। তো ওদের এই ধরনের কথা বলায় যে একটা মানুষের অসুবিধা হতে পারে, সেটা মানে কারোর ইয়েতে নেই। আসলে দোষ কাউকে দেওয়া যাবে না, দোষ দেওয়ার মতন নেই কাউকে। আমি যদি বলছি টোটোওয়ালারা খারাপ, রিক্সাওয়ালারা খারাপ, সে জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু দোষ দেওয়া যায় না। কারণ রিক্সা নিয়ে সত্যি কথা বলতে এইরকম জলের স্টেজে কিন্তু বিপদই আছে। টোটোওয়ালাদের ক্ষেত্রেও কিন্তু গাড়ি খারাপ হওয়ার সমস্যা আছে, রিক্সাওয়ালার ক্ষেত্রেও তাই। কে রিক্স নেবে বলুন? কেউই রিক্স নেবে না, এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য মাঝে মধ্যে আমারও মুড অফ থাকে, এবং সেই ব্যাপারটা তো ব্লগে ফুটেও ওঠে। ব্লগ তো খুবই একটা ন্যাচারাল ব্যাপার, এখানে অভিনয় চলে না। এবারে হ্যাঁ, কিছু বড় বড় চ্যানেলের ব্লগাররা আছে যারা অভিনয় করে চ্যানেল ভাইরাল করেছে, আপনারাও তাদেরকে দেখেছেন, তো সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু আমাদের মতন যারা ব্লগাররা আছে, আমি নাম নিয়ে বলতে পারি, যেমন ব্রিং লাইফ উইথ ঝিনুক বা হ্যাপি উইথ মামুন বা এরকম আছে, আমার দুটো চ্যানেলের নামই মনে আছে। এছাড়াও অনেক চ্যানেল আছে যেখানে কিন্তু সত্যি বাস্তবটাকেই তুলে ধরা হয়, বাস্তবে কি ঘটছে সেটাই বলা হয়, কোনো মিথ্যে আশ্রয় কিন্তু করা হয় না। ঠিক আছে, আমার ব্লগেও তাই, দ্য বং লাইফস্টাইল ব্লগিংয়েও কিন্তু তাই। চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে অবভিয়াসলি। আগে সৌমিলি সাতকাহন ছিল, তারপরে সৌমিলি সপ্তর্ষি সাতকাহন হলো। তারপরে আমি ভাবলাম যে না, এই চ্যানেলটা আমার চ্যানেল, তো এখানে নাম আমারই থাকবে, দ্য বং লাইফস্টাইল ব্লগিংটাই, এটাই ভালো আমার লেগেছে। আমি ওই জন্য এই চ্যানেলের নামটা পরিবর্তন করে এটাই রেখেছি। তো যাই হোক,
এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মতো ব্লগার আমরা বাস্তবটাকে দেখাই, সেখানে ভালো কথা মন্দ কথা মিলিয়ে মিশিয়ে থাকবে, ঠিক আছে, কিছু করার নেই। এই সময় এরকম দেখলো না আমারও মুড অফ হয়, এটা ফ্যাক্ট হয়, কিন্তু কিছু করার নেই। যারা মাথার উপরে আছেন তারা যদি দায়িত্ব না নেন তো আমাদের কিছু করার নেই, সত্যি কথা বলতে কিছুই করার নেই। চল ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আবার দেখা হচ্ছে পরে। হাঁপিয়ে গেছে, এই যে এনার অবস্থা হচ্ছে এটা। হ্যাঁ, ওর দিয়ে টিপ পরিয়েছে এত বিশাল করে। আমি বলেছিলাম বড় করে টিপ। এখন জামা কাপড়গুলো মেলে নিই, শুকনো কাপড়গুলো ঘরে তুলে নেবো, নিয়ে একটু শোবো, ব্যাস। আজকের মতন হাফ দিন শেষ হলো, কালকে শনিবার ছুটির দিন। ড্যাবটা পড়েছে আজ। চমকাচ্ছে, মেঘ ডাকছে। ওরে বাপরে বাপরে বাপ, কি বৃষ্টি হলো, কি বৃষ্টি হলো। জামা কাপড়ের নাইটি টাইটিগুলো কিচ্ছু শুকায়নি, পিছনেও যা একটা প্যান্টটা সেটাকে সব ভেতরে মেলে দেবো, মেলে টেলে দিয়ে ব্যাস। আর পামেলা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, পামেলা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে। রাতে আর দেখাবো না, নাইট ক্যামেরা আমার ভালো নয়। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, পুরো এরিয়াটা চুপচাপ। খুব অদ্ভুত লাগে আমার, জানেন তো, মানে এই যে টাইমটা না খুব অদ্ভুত, মানে সবাই চুপচাপ, রাস্তাঘাট একদম জনমানুষহীন, কেউ নেই, কোথাও নেই, সমস্ত বাজার মানে দোকান টোকান সব বন্ধ, সব শান্ত, যে যার ঘরে সবাই শোবে। এই একটা অদ্ভুত পরিবেশ, কিন্তু হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে রাতে, খুব বৃষ্টি হবে সত্যি। আমাদের পাড়ায় না ম্যাক্সিমাম বাড়িরই লাইট অফ হয়ে গেছে, শুধু আমাদের বাড়িরই লাইট জ্বলছে। আমি এই ছাদে এসেছি ব্লগটা এন্ড করব, ব্লগ তো এন্ড করতেই হবে, কি আর করা যাবে। এই সব ভিজে, আমি এই নাইটিটাও ছেড়ে দিয়ে শোবো। ঠিক আছে, চলুন ছাদে তালা দিই। শেষ নেই, জানেন তো, কাজের শেষ নেই। জানলাগুলো খোলা, এই জানলাগুলো আমাকে এখন বন্ধ করতে হবে। ব্লগে বলি এইটুকু অবধি আজকে, আবার কালকে দেখা হবে। কিন্তু হাউস ওয়াইফদের না কাজের শেষ নেই, ছুটিও নেই, 365 দিন তাদের কাজ থাকে। আমি স্বচ্ছ ভারত কম্পিটিশনে নাম দিয়েছি। খুব ভালো করেছে। পুরো ইন্ডিয়াতে কম্পিটিশনটা মানা হচ্ছে প্রায় 1 বছর ধরে। আমি প্রথমবার নাম দিলাম, সেটা বল। প্রথমবার নাম দিয়েছি, পরের বছর আমি নাম দেব অবশ্যই, যাওয়া তো উচিত। ওদের স্কুল থেকে একটা কম্পিটিশন হবে, স্বচ্ছ ভারত কম্পিটিশন। ড্রয়িংয়ে নামটা দিয়েছে, কালারিং, ড্রয়িংয়ে কালারিং অল ওভার ইন্ডিয়াতে হবে। এখন সেটা নিয়েই বসবে আর কি। যাই হোক, ঠিক আছে, আমি ওই ঘরে যাবো, ওই ঘরে চল, এখানে আমি থাকবো না। ঠিক আছে বন্ধুরা, সমস্ত কাজ আজকের ব্লগটা না একদম টপ টু এন্ড, টপ টু বটম আমি দেখালাম আর কি, মানে করতে পারলাম। ওরে বাপরে বাপরে বাপ। ঠিক আছে, এবার তুই চুপ কর। ঠিক আছে, আজকের মতন তাহলে এখানে শেষ করছি। কালকে শনিবার দিন, কালকে আবার নতুন একটা দিন শুরু হবে, আবার একটা সপ্তাহ শেষ হতে চললো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে। টাটা। মনটা ভালো করে টাটা করে, এরকম নর্মাল টাটা। একে বলে কোনো লাভ নেই।